আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস। তাই আলুগুলা কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছে। এখন আলুগুলা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন একটু ফ্রাই করে লাল লাল করে ভেজে নেব। গোল্ডেন করে তখন খেতে একটু মজা হবে। আমরা তো শুধুই খেতে আলি জিপড়া তো আলি মজা মজা আলি হতে হবে, বুঝছেন? একটু গোল্ডেন করে ভেজে নেব লাল লাল করে, তখন মাংসতে দিলে খেতে আরও দারুণ হবে। তো সবাই সাথে থাকেন আর আমার রান্নাটা এনজয় করেন। এই যে এখন এগুলো একটু উঠে দিয়ে দেবো। এটাতে মাংস রান্না করবো, এই জন্য আর অন্য এটাতেই দিয়ে দিলাম সবাইকে। এরকম সবগুলো আলু আমি উঠাইয়ে নেব। প্লিজ এই পর্যন্ত যারা একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আর আমার আজকে রান্নাটা এনজয় করেন সবাই। এই যে কালার আসতেছে সুন্দর করে, গোল্ডেন কালার চলে আসছে। দেখছেন আলুগুলা সুন্দর করেই দেখেন না গোল্ডেন হয়ে গেছে। এখন একে একে আলুগুলা তুলে নেব। এই তেলেতেই আমি মাংসটা রান্না করব। আলু দিয়ে মাংস রান্না। সবাই তো আলু মাংস রান্না করেন, আমার হাতের আজকের আলু মাংস রান্না দেখেন। একবার খেলে আর একবার রান্না করবেন। এই যে লবণটা দিয়ে দিলাম। এই যে এখানে সব গরম মশলা আছে, রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে এই যে আদাটা দিয়ে দিলাম। এখন আদাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিব। এখন পেঁয়াজটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ঘুরে রেখে দেব। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, এই যে কারি পাউডার দিয়ে দিলাম, এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে ধরে রেখে দেবো। এই যে মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে দিব আমার পাইসে। এই যে পাইসটা রেডি। এখন কি সুন্দর কালার আসছে। এখন মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা একটু নেড়ে ছেড়ে
গুঁড়ে রেখে দেব। আস্তে আস্তে পানি বাইর হবে আর আমি আমার বাকি কাজগুলো করব। বাকি আর কাজ কি, রান্না করতেছি আর সবার ভিডিও দেখতেছি। যারা যারা আমার ভিডিও দেখতেছেন কমেন্টস ধরে ধরে সবার ভিডিওই দেখতেছি। এই যে রান্না করি আর আমি একটা ট্যাবলেট আমার ছেলের এটা অন করে সবার ভিডিওই দেখি। তো প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস ধরে ধরেই আমি সবার ভিডিওগুলাই দেখে দিই। ছোটো করে সবাই আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন, আমার ওয়াচ টাইমটা পূরণ করতে সাহায্য করেন। আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। মাংসটা কি সুন্দর করে বোনা হয়েছে দেখেন। কালারটা কি সুন্দর আসছে না? আমরা কিন্তু একটু জাল বেশি খাই, বুঝছেন? এই দেখুন কি সুন্দর ইয়াম্মি কালারটা, ওয়াও মাশাআল্লাহ। মাংসের অলরেডি পানিটা শুকাই গেছে, এখানে একটু পানি দিয়ে বনে নেব। মাংসের গন্ধ কাটলে চলে যাবে। একটু পানি দিয়ে এই একটু পানি দিয়ে ভালো করে বুনে নিতেছি। তো মাংসের এক্সট্রা গন্ধটা থাকলে চলে যাবে। পরে আলুটা দিয়ে দেবো। আলুটা অলরেডি তো ফ্রাই করে নেওয়া আছে। এইটা এখন একটু পানি দিয়ে আমি আলুটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে বোনা হয়ে গেছে। এখন এই যে আমার রাখা ছিল আলুটা, এখন এই আলুটাই দিয়ে দেবো। এখন মাংসটা তো অলরেডি একটু সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে 1 মিনিট রেখে আর ঝোল দিয়ে দেবো। প্লিজ সবাই কমেন্টস করতে ভুলবেন না আজকের রান্নাটা কেমন হয়েছে। এই যে আলুতে ঝোল দিয়ে দিলাম। আলুটা আজকে একটু ঝোল ঝোল রাখবো। বাচ্চারা মাঝে মধ্যে সন্ধ্যা পরে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে চাই, তাই একটু ঝোল ঝোল রাখবো আমি। এই যে ঝোলটা দিয়ে দিলাম, উতরাইয়া একটু মাখা মাখা হবে। ওই যে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়াটা। পরে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব। আমি কিন্তু মাংস মাছ সব কিছুতেই ধনিয়া পাতা খাই, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমার হাজবেন্ড তো এই যে ধনিয়া পাতা না থাকলে আর চালমটাই খাবে না, দোকান থেকে নিয়ে এসে পরে দিতে হবে। এত সময় যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা না? দেখেন সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সবাই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন ভিডিওটা, প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো। কি সুন্দর সালামের কালার হয়েছে দেখেন না সবাই? দেখছেন? জাস্ট ওয়াও। এখন দেখাই আমার, এই দেখেন ঝোল ঝোল একটু মাখা মাখা বলছিলাম না? এই দেখেন আবু গরম রয়ে গেছে, আস্তে আস্তে আরো শিরাটা ইয়ে হবে। এই দেখেন এতেও দারুণ হবে। এই যে ঝোল ঝোল
খুবই ভালো হয়েছে। এখন জাস্ট হাজব্যান্ডের ওয়েট করতেছি, কাছ থেকে আসলেই খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টাটা।